রাজ্যে কর্তব্যরত সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা দিন দিন বেড়ে চলছে। সোমবার ভোর রাতে পেশাগত দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে টাইমস 24 এর চিত্র সাংবাদিক সুজিত আচার্যের উপরে কিছু দুষ্কৃতিকারী প্রাণনাশের উদ্দেশ্য নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়। জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে ভর্তি, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনার প্রতিবাদে আমতলী থানার সামনে বিক্ষোভে সামিল হন কর্মরত সাংবাদিকরা। আমতলী খয়েরপুর বাইপাস সড়কের পাশে গতকাল রাতে অনুকূল ঠাকুরের উৎসবের লাইভ টেলিকাস্ট করে বাড়ি ফেরার পথে সিদ্ধি আশ্রম এলাকায় দুষ্কৃতীদের আক্রমণের শিকার হন টাইমস 24 এর চিত্র সাংবাদিক সুজিত আচার্য। অভিযোগ, তাকে প্রথমে গাড়ি দিয়ে ধাক্কা মেরে চলন্ত বাইক থেকে রাস্তায় ছিটকে ফেলে দেয়। পরে লোহার রড হেলমেট দিয়ে তাকে বেধড়ক মারধর করে দুষ্কৃতিকারীরা। কোনো রকমে নিজের প্রাণ বাঁচায় সুজিত। পরবর্তী সময়ে তাকে রাজধানীর জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে ভর্তি করানো হয়। কিভাবে তাকে মারা হয়েছিল সেই ঘটনা তুলে ধরেন সাংবাদিক সুজিত আচার্য। অনুকূল ঠাকুরের বাইপাসের মনেনগর বাইপাসে এটা লাইভ টেলিকাস্ট করছি। সেটা প্রায় রাত্রি হয়ে গেছে, 12টার সময় বসে গেছে। করে আমরা মালটা বুঝাই দিচ্ছে, সেটা আমরা বুঝে দিচ্ছি। আমরা যে দাদা আছে দাদা ফোন করছে, গাড়ি ড্রাইভারে ফোন করছে, গাড়ি ড্রাইভারে ফোন করছে। করে দেয় গাড়ি ড্রাইভারে করেছে তাল বাহানা করতেছে, আম্মু আইতাছি এটা করতে করতে প্রায় আড়াইটা বাজে গেছে। করতে হচ্ছে বলবে হঠাৎ করে যে ড্রাইভারটা লোকে তর্ক ওই ড্রাইভারটাকে 4-5 জন গোলাবান নিয়ে গেছে একটা ইকো গাড়ি থেকে। ঘুরে সেরা আমরা হাওয়া করতেছে। এবার আমরা তো আয় করতেছি, সবাই যার জন্য আসতেছি। আমার মনে আমার কালিগো আসলো, কালিগো কাছে আমরা 4-5 জন আসলাম। আমরা তার আধার মতন বাইক চালাই গেছে। এভাবে আমিও আস্তে আস্তে চালাই গেছি। হঠাৎ করে ঠিক সিদ্ধি আশ্রমের নিউজ চ্যানেলের সামনেই হঠাৎ করে একটা গাড়ি এই গাড়ি এসে ধরুন করে আমার বাড়ি মারছে। বাইকের সঙ্গে সঙ্গে ঘুরে গেছিল। পড়ছি করে দিয়ে গাড়ির থেকে নেমে সেটা মানে যা পাই আমার যতটুকু বাড়ছে, হেলমেট দিয়া, তারপরে গাড়ি যে রড দিয়া পিঠের মধ্যে মারছে, এসে বসে নিয়ে যা খুশি তা করছে। কতজন ছিল? প্রায় 5-6 জন। প্রচন্ড দৌড় মারছে। এখন আমি শ্বাস খাওয়াতে পারি না, প্রচন্ড ব্যথা, পিঠে ব্যথা, পায়ে বাইকে ফালাইছে আগুন চালাই দেয়। এই যে মাথার মধ্যে যে আঘাতগুলি, মানে কি দিয়ে আঘাত করা হয়েছে? তারা রড দিয়ে মারছে, তারপরে ঘুষি দিচ্ছে, হ্যান্ডেল দিয়ে মারছে, মাথা মানে যেমন পারে এমন মারছে। সাংবাদিক আক্রমণের খবর পেয়ে আমতলী থানায় ছুটে যায় রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সানি দেব রায়। তিনি বলেন, রাতের আঁধারে প্রশাসনিক টহলদারির দুর্বলতার কারণে এই ধরনের ঘটনা ঘটে চলেছে। রাতের শহরে সাংবাদিকদের নিরাপত্তা কোথায় তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হচ্ছে যে এজ এ হোল শহরে যদি রাত্রিবেলা পুলিশ টহল থাকে বা অ্যাডমিনিস্ট্রেশন কখনো ঘুমাবে, সেটা তো হতে পারে না। তো এই নিরাপত্তা যেভাবে সীমান্তে আমাদের প্রহরীরা জেগে থাকে, আমরা শহর গ্রামগুলি নিশ্চিন্তে থাকে, তেমনি করে রাত্রিবেলার আমরা অনেক রাত্রে যারা কাজ করে ফিরি, এটা আমাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে সেই অর্থে আমরা কিন্তু কখনো কোনো পুলিশ দেখতে পাই না। তো ঘটনা হচ্ছে এগুলি স্ট্রং হলে, অ্যাডমিনিস্ট্রেশনের এই জায়গাগুলি স্ট্রং হলে আমরা নিশ্চিন্তে কাজ করতে পারি, নিরাপদে কাজ করতে পারি। এই নিরাপত্তা সুরক্ষিত করবার জন্য আমরা গত 20-25 বছর ধরে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু কিছুতেই এটার একটা সুরাহা খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আমরা জোরালো দাবি জানিয়েছি, আমরা চেয়েছি যে গ্রেপ্তার হয়েছে কয়েকজন, আরো কয়েকজন বাইরে রয়েছে, যে মানে হাতিয়ারগুলি দিয়ে ওদের উপরে আক্রমণ চালানো হয়েছে, এগুলি রিকভারি হয়নি। এগুলি রিকভারি করে যেন চার্জগুলি সঠিকভাবে প্রয়োগ করে। এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমতলী থানায় ছুটে যান রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকারের নেতৃত্বে সাংবাদিকদের একটি দল। তারা আমতলী থানার দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি দিনের পর দিন সাংবাদিক আক্রান্তের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। এদিন তারা আমতলী থানার সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। সাংবাদিক প্রণব সরকার জানান, এই ধরনের ঘটনা কোনোভাবে চলতে দেওয়া যায় না।
রাতের শহরে কি সাংবাদিকদের কোনো নিরাপত্তা থাকবে না? প্রশ্ন তুললেন প্রণব বাবু। আমরা আপনারা সবাই জানেন যে টাইমস 24-এর যে সাংবাদিক সুদীপ আচার্যের উপর গতকাল রাতে ব্রুটালি অ্যাটাক করা হয়েছে। এই দেখেন কিভাবে ওকে মারা হয়েছে, লোয়ার রড দিয়ে আর্মস দিয়ে ওকে কিভাবে মারা হয়েছে। ওর একটা স্বর্ণের চেন ছিল, চেনটা ওরা নিয়ে গেছে এবং এগুলো 7-8 জন ছিল। তো আমাদের মনে হয় আরও ছিল সংখ্যায়, ওরা পালিয়ে গেছে। তো আমাদের দাবি সেটা আমরা আজকে থানায় এসেছি সবাই মিলে, আমতলী থানাতে, যেহেতু ঘটনাটা আমতলী থানা এলাকায় হয়েছে। তো আমাদের একটাই দাবি যে এসপিকে এখানে আসতে হবে, ঘটনাস্থলে আসতে হবে। এর আগে এই যে প্রসেনজিৎ তারের উপর অ্যাটাক হয়েছে 3 জনের উপর মরচুমনি এলাকাতে। তারপরে মনে হয় 2 মাসের মধ্যে আবার হয়েছে সাংবাদিকের উপর। তাহলে কি শহরে কি সাংবাদিকরা কাজ করতে পারবে না? আমাদের আজকে আমরা পথে বসতে বাধ্য হয়েছি। আমরা আজকে আমতলী থানার সামনে ধর্নায় বসেছি, কারণ একটাই আমাদের দাবি, এসপিকে আসতে হবে। এসপিকে আমরা জিজ্ঞেস করবো যে রাতের বেলায় তাহলে সাংবাদিকদের কোনো নিরাপত্তা থাকবে না, যে যা খুশি যখন যা খুশি মেরে যাবে। এইটারই আমাদের একটাই দাবি যে এসপিকে আসতে হবে। আমরা থানাকে জানিয়েছি, আমি নিজে ডিজিপি সাহেবের সাথে কথা বলেছি ফোনে, এবং ডিজিপি সাহেবও আমাদের আশ্বস্ত করেছেন। তো আমরা জানি যে সাংবাদিকদের উপর হত্যার ব্যাপারে সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আহত করার ব্যাপারে যেভাবে ব্রুটালি মেরেছে সাংবাদিকদের, এর আগেও 2 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে এ রাজ্যে। তো আমরা চাই না এই ধরনের ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটুক, কিন্তু যেভাবে একের পর এক সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে, কিছুদিন আগে খোয়াইয়ে আমাদের আশিস চক্রবর্তীর হামলা করা হয়েছে, ব্রুটালি হামলা করা হয়েছে, ওর নাক ফাক সব ফেটে গেছে। এগুলোর প্রতিবাদে আজকে আমরা সব মিলিয়ে আমরা এখানে বসেছি। এই ব্যাপারে আমতলী থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় ইতিমধ্যে 6 জনকে আটক করা হয়েছে। বাকি কারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। দিনের পর দিন যেভাবে সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা ঘটে চলেছে তার তীব্র নিন্দা জানিয়েছে সাংবাদিক মহল। এর আগেও খোয়াইয়ে সাংবাদিক আশিস চক্রবর্তীর উপর প্রাণঘাতী হামলা হয়েছিল। শুধু তাই নয়, শহরের প্রাণকেন্দ্রে সন্ধ্যা রাতে 3 সাংবাদিকের উপর আক্রমণের ঘটনা ঘটেছে, যা নিয়ে দারুণভাবে উদ্বিগ্ন সাংবাদিক মহল। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।